মা বানালো ইডলি আর দোসা। আজ মা বাবা অনেকক্ষণের জন্য ঘুরতে বেরিয়েছে, আর গাট্টু চিংকি স্কুল থেকে আসার পরে পাশের বাড়ির কাকিমার ঘরে লাঞ্চ করতে যায়। চিংকি, খুব খিদে পাচ্ছে, আন্টি কে জানে কি বানিয়েছে লাঞ্চে। হ্যাঁ রে গাট্টু, মা তো রোজ টেস্টি টেস্টি খাবার বানায়, আজ প্রথমবার অন্যের বাড়িতে খেতে যাচ্ছি। গাট্টু চিংকি এভাবে কথা বলতে বলতে পাশের বাড়ির কাকিমার ঘরে পৌঁছে যায় আর কলিং বেল দাবায়। এসো এসো গাট্টু চিংকি, তোমাদেরই তো অপেক্ষা করছিলাম আমি। আজ আমি তোমাদের জন্য ইডলি আর ডোসা বানিয়েছি। ওয়াও আন্টি, আমার তো ইডলি খুব পছন্দ। আর আমার ডোসা। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি এসো, হাত পা ধুয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। গাট্টু আর চিংকি ইডলি ডোসা খেয়ে খুব খুশি হয়ে যায়। আন্টি, এত টেস্টি ইডলি তো আমার মাও আজ অব্দি বানায়নি। আর আন্টি, এই ডোসাটাও তো দারুণ। এটা তো বেশ দারুণ, তোমাদের এই খাবার পছন্দ হয়েছে? তাহলে নাও, আরো নাও, মন ভরে খাও। গাট্টু চিংকি মন ভরে ইডলি আর ডোসা খায় আর আন্টিকে থ্যাংক ইউ বলে নিজের ঘরে চলে যায়। মা, তুমি জানো আজ আন্টি ইডলি ডোসা বানিয়েছিল। আর মা জানো কি টেস্টি খাবার বানিয়েছিলেন। সত্যিতে খুব মজা হলো। আরে বাচ্চারা, এটা তো দারুণ খবর যে তোদের খাবার পছন্দ হয়েছে। তো বাচ্চারা পেট ভরে খেয়েছো তো? আর নয় তো কি, গাট্টু তো 5টা ইডলি খেয়েছে। চিংকির কথা শুনে সবাই হেসে ফেলে। আর পরের দিন গাট্টু চিংকি উঠে দেখে যে মা ও ব্রেকফাস্টে ইডলি আর ডোসা বানিয়েছে। আরে এ কি মা, তুমি আমাদের জন্য ইডলি ডোসা বানিয়েছো? আর না তো কি, কালকে কাকিমার হাতের ইডলি ডোসা এত পছন্দ হয়েছে, আমার মনে হলো আজকেও আমি বানাই। ওয়াও মা, এটা তো দারুণ করলে তুমি। আচ্ছা, এবার তোরা তাড়াতাড়ি ব্রাশ করে নে, আমি ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছি। তারপর গাট্টু আর চিংকি ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করে, কিন্তু মায়ের ইডলি ডোসায় সেই স্বাদ ছিল না যেটা কাকিমার হাতে ছিল। কিন্তু তারা মাকে উদাস করতে চায়নি। ওয়াও, খুব টেস্টি হয়েছে তোমার ইডলি। হ্যাঁ মা, ডোসাও তো বেশ ভালো হয়েছে। কিন্তু মা গাট্টু চিংকিকে দেখে স্পষ্ট বুঝতে পারে, আর বুঝতে পারে যে গাট্টু চিংকির সেই খাবার পছন্দ হয়নি। কিন্তু ওরা সত্যি বলছে না। আচ্ছা বাচ্চারা, এবার যাও, তোমরা স্কুলের জন্য রেডি হয়ে নাও। তারপর মা ভাবতে বসে যে তার রেসিপিতে এমন কি কম থাকলো যে কাকিমার মতো ভালো হলো না। অনেক ভাবনার পর তিনি কাকিমার ঘরে যান। হ্যালো গাট্টু চিংকির মা, আসুন আসুন। আজ আমি আপনার ঘরে খুব প্রয়োজনে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনার কাছে আপনার ইডলি ডোসার রেসিপিটা চাই। জবের থেকে আপনার হাতে ইডলি ডোসা খেয়েছি, সেদিন থেকে তো সেই খাবারের প্রশংসাই করে যাচ্ছে ওরা। আসলে আমিও ইডলি ডোসা বানিয়েছিলাম, কিন্তু তাদের অতটা পছন্দ হয়নি। ওহো, আসল ব্যাপারটা হলো আমি আমার ইডলি ডোসায় স্পেশাল কিছু মশলা দিই তার জন্য। আসুন আমি আপনাকে দেখিয়ে দিই। তারপর আন্টি নিজের স্টাইলে মাকে ইডলি ডোসা বানানো শিখিয়ে দেয়। তারপর মা ঘরে ফিরে আসে। আরে মা, তুমি কোথায় গেছিলে? কোথাও না, কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ আছে, যেটা শুধু সকালে পাবে। ওয়াও মা, আমার সারপ্রাইজেস দারুণ লাগে। আচ্ছা, তাহলে সকালের জন্য অপেক্ষা করো। তারপর সবাই শুয়ে পড়ে, আর সকালবেলায় মা কাকিমার বলে দেওয়া রেসিপি অনুযায়ী আবার ইডলি ডোসা বানায়। আর কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরে ইডলি ডোসার গন্ধ ছড়িয়ে যায়। আরে বাহ মা, এই দারুণ গন্ধটা কিসের গো? চিংকি, আমার এই সুগন্ধ কেমন একটা চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ গাট্টু, তাই তো। আচ্ছা আচ্ছা, আজকে আমি আবার ইডলি ডোসা বানিয়েছি, কিন্তু আজকে আমি কাকিমাকে জিজ্ঞেস করে তার রেসিপি অনুযায়ী আবার বানিয়েছি। এসো একবার টেস্ট করে বলো আমায়। এটা শুনে গাট্টু চিংকি এক্সাইটেড হয়ে যায় আর ইডলি ডোসা খায়। আরে বাহ মা, আন্টির থেকে বেশি ভালো বানিয়েছেন। সত্যি মা, দারুণ হয়েছে। ইন্ডিয়ান ফুড ভার্সেস চাইনিজ ফুড। এমনিতে গাট্টু আর চিংকির সব জিনিস পছন্দ হতো, যেমন খেলাধুলা, গান করা, নাচ করা, ঘুরে বেড়ানো, নতুন নতুন জায়গা দেখা,
আরো অনেক কিছু। দুটো বাচ্চাই এত মিষ্টি আর চঞ্চল ছিল, ওদের ফেভারিট জিনিসও খুব তাড়াতাড়ি বদলে যেত। যেমন একদিন স্কুলে লাঞ্চ ব্রেক হলো, তখন সব বাচ্চারা টিফিন খুলে খাবার খেতে বসে পড়ল। নীলেশ, ভূষণ, বান্টি আর আমাদের প্রিয় গাট্টু চিংকি সবাই এক এক করে নিজেদের টিফিন খুলল। আজ আমি লাঞ্চে এনেছি মাঞ্চুরিয়ান। ওয়াও, এটা কত ইয়ামি। আর তুমি কি এনেছো ভূষণ? আমার টিফিনে আজ আছে নুডলস। আর সবার টিফিনে চাইনিজ ফুড দেখা যাচ্ছিল। কিন্তু এখনো গাট্টু আর চিংকির টিফিন খোলা বাকি ছিল। তখন নীলেশ এক্সাইটেড হয়ে ওদেরকে বলল, আরে গাট্টু চিংকি, তোমরাও টিফিনটা খোলো, আজকে কি বিশেষ একটু তো দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, তোর টিফিনে রোজ কিছু না কিছু আলাদা থাকে। বান্টির এমন বলাতেই সবাই গাট্টু আর চিংকির দিকে তাকিয়ে থাকলো। কিন্তু হয়তো গাট্টু আর চিংকি আগের থেকেই জানতো যে টিফিনে কি আছে, তাই ওদের মুখে কোনো এক্সাইটমেন্ট ছিল না। দুজনে একসাথে টিফিন খুলল আর একসাথেই জবাব দিল, উফো, আলুর তরকারি আর রুটি। আর কিছু টুকরো গাজরের। একটা হাসির বন্যা বইল। গাট্টু, চিংকি আর ওদের সব বাকি বন্ধুরা খুব হাসলো। গাট্টু আর চিংকি, তোমাদের যদি খাবার আছে তাহলে খাও। ও হ্যাঁ, নুডলসও আছে, খুব ভালো লাগে খেতে। সবাই মিলে নীলেশ, ভূষণ আর ওদের টিফিনে যে চাইনিজ ফুড ছিল ওগুলো খেতেই পছন্দ করলো। দেখতে দেখতে সব চাইনিজ ফুড শেষ হয়ে গেল। আর গাট্টু চিংকির টিফিন যাতে আলুর তরকারি ছিল, কেউই হাত দিল না। বাড়ির থেকে আনা টিফিন গাট্টু আর চিংকির সেরমই ফেরত চলে গেল। মা যখন টিফিন চেক করলো, ও জানতে পারলো যে আলুর তরকারি আর রুটি গাট্টু আর চিংকি তেমনই রেখে দিয়েছে, কিচ্ছু খেয়েছিল না। এইটা দেখে মাম্মি গাট্টু চিংকিকে ডাক দিল, গাট্টু চিংকি এদিকে এসো। গাট্টু আর চিংকি দৌড়াতে দৌড়াতে ওখানে এলো। আর যখন মায়ের হাতে টিফিন দেখলো, বুঝতে পেল যে মা এখন বকা দেবে। গাট্টু চিংকি, তোমরা আজ স্কুলে খাবার খাওনি? টিফিনে তো সব এরকমই আছে। মা, আমরা ভুলে গেলাম। চলো চিংকি। গাট্টু আর চিংকি বাইরে পালাতে গেল। আর যখন মা জিজ্ঞেস করলো, চিংকি পালাতে পালাতেই আওয়াজ দিল, আরে কোথায় যাচ্ছিস এবার? খেলতে যাচ্ছি মা, গ্রাউন্ডে। কিন্তু খাবার? খেয়ে নিয়েছিলাম মা। এর আগে মা অন্য কিছু জিজ্ঞেস করত, দুজনে তো চলেই গেছিল। এইভাবে গাট্টু আর চিংকি মার বকার থেকে বেঁচে গেল। পরের দিন স্কুলে লাঞ্চ ব্রেকের সময় সবাই প্রতিদিনের মতো একত্রিত হয়ে গেল। আর আজ রোজকার মতো গাট্টু আর চিংকিকে ছেড়ে দিয়ে সবাই কিছু না কিছু চাইনিজ ফুড এনেছিল। কিন্তু এবার গাট্টু আর চিংকি দুজনেই নিজেদের টিফিন বার করলো না, কারণ ওরা জানতো যে আজও কিছু হেলদি তরকারি থাকবে। আজ থেকে আমি নিজের ফেভারিট ফুডের লিস্টে চাইনিজ ফুডও অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে মাঞ্চুরিয়ান, কিন্তু এই নুডলসটা খুব টেস্টি ছিল। যে কেউ একবার চাইনিজ ফুড খেয়ে নেয়, ওই সব সময়ের জন্য এইটা ফেভারিট ফ্রুট হয়ে যায়। আজও সবাই মিলে নীলেশ, ভূষণের টিফিনে আনা চাইনিজ ফুডই খেয়ে নিল। আজ তো বান্টিও নুডলস এনেছিল। বাড়ি যেতে যেতে গাট্টু আর চিংকি কথা বলছিল যে ওদেরও এখন চাইনিজ ফুড খাবার ছিল। কিন্তু মাকে কিভাবে বলবে যে টিফিনে চাইনিজ বানিয়ে দিতে? একটা অনেক বড় প্রশ্ন ওদের সামনে এলো। চিংকি, আমার সেই মাঞ্চুরিয়ানটা খুব ভালো লেগেছে, চল চাইনিজ খেতে যাব। আমারও নুডলস অনেক ভালো লাগলো, কিন্তু মা আমাদের টিফিনে এসব দেবে না। আইডিয়া, আমরা মাকে বলবো কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেতে, যাতে আমরা সেখান থেকে পেট ভরে খেয়ে আসতে পারি। গাট্টু আর চিংকি বাড়ি ফিরতেই মা ওদের আটকে দিল আর জিজ্ঞেস করলো, আজ টিফিন খেয়েছো কিনা দেখাও। মা দুজনে টিফিন খুলে দেখে যে আজও টিফিন তেমনই রয়েছে। তোমরা খাবার খাচ্ছ না কেন? তখন চিংকি বলে যে ওরা সবাই বন্ধুরা মিলে একসাথে খাবার খায়, আর ওদের টিফিন খেয়েই গাট্টু চিংকির পেট ভরে যায়। এরপর চিংকি মাকে হোটেলে যাবার কথা বলে। মা, আমার আর গাট্টুর চাইনিজ ফুড খাবার ইচ্ছে হচ্ছে, আমরা কি হোটেল যেতে পারি? ওখানে পেট ভরে চাইনিজ ফুড খাবো। আমার তো ফেভারিট নুডলস, আমার সেইটা খাওয়ার আছে। না না বাচ্চারা, এটা আমাদের জন্য হেলদি নয়। আমাদের ইন্ডিয়ান ফুড অনেক হেলদি হয়। তোমরা এটা খাবে, তাহলে তোমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে। মার অনেক মানা করার সত্ত্বেও গাট্টু আর চিংকি শোনে না। তাই মা রাজি হয়ে যায় আর গাট্টু আর চিংকি খুশি হয়ে যায়। কিন্তু শুধু একবারই আমি তোমাদের চাইনিজ খাওয়াতে নিয়ে যাচ্ছি। তখনই ওদের বাড়ির ডোর বেল বাজে।
আর গাট্টু দরজা খোলে আর দেখে যে ওদের মাসি অনেক গিফটস নিয়ে এসেছে। দেখো বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেক খাবারের জিনিস এনেছি। না দিদি, গাট্টু আর চিঙ্কির চাইনিজ ফুড পছন্দ। ওরা শুদ্ধ ঘি দিয়ে বানানো লাড্ডু, বরফি এগুলো খায় না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ভালো ভালো জিনিস বানাচ্ছি শুধু আমাদের জন্য। মাসি মায়ের সাহায্য নিয়ে পনিরের এতগুলো আইটেম বানালো যে গাট্টু আর চিঙ্কি দৌড়ে এলো আর খাবারের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো, চাইনিজ ফুড তো একদম ভুলেই গেল। তারপরে মাসি খুব সুস্বাদু ফ্রুট স্যালাড বানালো, পরোটা বানালো, আরো অনেক কিছু সুস্বাদু জিনিস বানালো যেগুলো খুব সুস্বাদু ছিল। বাচ্চারা, সব থেকে ভালো আর শরীরের জন্য যদি কিছু দরকারি আছে তো সেটা হলো আমাদের ইন্ডিয়ান ফুড। চাইনিজ ফুড দেখতে গেলে হয়তো একটু টেস্টি মনে হয়, কিন্তু তা দিয়ে আমাদের শরীরে ক্ষতি হতে পারে। তখনই বাড়ির ফোনে রিং হয় আর মা রিসিভ করে। ফোনে ভূষণের মা কথা বলছিল। কথা বলে মা আবার মাসি, গট্টু আর চিঙ্কির কাছে এলো আর বলল, গাট্টু, চিঙ্কি, তোমাদের বন্ধু আছে না ভূষণ, তার মার কল এসেছিল। ভূষণের পেটে খুব ব্যথা করছে। ও চাইনিজ ফুড খাচ্ছিল কিছুদিন ধরে। এবার বুঝলে গাট্টু, চিঙ্কি, যে কিভাবে আমাদের ইন্ডিয়ান ফুডই ভালো। গাট্টু চিঙ্কি চিন্তায় পড়ে যায় যে চাইনিজ ফুড খাবে কি খাবে না। পরের দিন সবাই মাসির সাথে হোটেলে গেছিল। আজ মাসিকে মা পার্টি দিচ্ছিল। গাট্টু চিঙ্কিও সাথে এসেছিল। গাট্টু, চিঙ্কি, এবার বলো তোমরা কি খেতে চাও, মাঞ্চুরিয়ান না নুডলস, বলো। গাট্টু আর চিঙ্কি কিছুক্ষণের জন্য ভাবলো আর তারপরে দুজনে বলল, না মা, আমাদের চাইনিজ খাবার নেই। আমরা ইন্ডিয়ান ফুডই খাবো, যেটা টেস্টি আর শরীরের জন্য ভালো হবে। তারপর আর কি, সবাই ওই হোটেলে শুধু ইন্ডিয়ান ফুডই এনজয় করলো। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।